আমি সাহেলি। আপনারা দেখছেন মামের রান্নাঘর, আর মামের রান্নাঘরের আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমরা। তো শীত তো পড়েছে, আর শীতে যদি একটা জম্পেশ বেশ রান্না থাকে, দুপুরবেলা একটা আইটেম থাকে, তাহলে বেশ ভালো হয়, তাই না? তাই আজ করব হান্ডি মটন। চলুন পুরো ভিডিওটা দেখি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমরা প্রথম মশলাটা রেডি করে নেব। এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বলে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার এখানে আমরা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটা আর রয়েছে জিরে, ধনে, গোলমরিচ বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তো এই রান্নাটা জানো তো অনেক পুরনো, যখন এই রান্নাটা অ্যাকচুয়ালি এসেছে বিহার থেকে। ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। ভারত আর নেপালের যে সীমান্ত ছিল সেখান থেকে এই রান্নাটা উদ্ভূত। অ্যাকচুয়ালি বিহারের এই রান্না বিহারের চম্পারণ থেকে কাছে একটা ঘোড়াশাহ নামে গ্রাম ছিল, সেই গ্রামে থেকে রান্নাটা এসেছে। এখন সারা ভারতবর্ষে সহ অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে। অ্যাকচুয়ালি যখন মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল, তখনই এই রান্নাটা শুরু হয়েছিল, তখন এই রান্নাটা হয়েছিল, তারপর থেকে এই রান্নাটার প্রচলন হয়। তো যাই হোক, আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিচ্ছি। অর্ধেক পাতিলেবুর রস। হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ যতটা লাগে আর কি। মশলা গুঁড়ো দিচ্ছি। সমস্ত মশলা আমরা একসাথে মিশিয়ে নেব। রান্নাটা কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি অবলম্বন করে করা হয়েছে, যাতে খুব বেশি সময় না লাগে। আন্দোলনের সময় এই রান্নাটা উদ্ভূত হয়েছে, এটা হলো এই রান্নাটা একটা বিশেষত্ব। যাই হোক, এবার সমস্ত মশলাটাকে আমরা একসঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম। আর আমরা এই খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে মাংসগুলো আমি খুব বড় পিসও করিনি, আবার একেবারে ছোট করিনি, মিডিয়াম সাইজের পিস রেখেছি। সমস্ত মাংসগুলো আমি ভালো করে এই মাংসগুলো মশলার সাথে মেখে নেব। যত ভালো করে মাখবো তত সুন্দর টেস্ট হবে। একদম ভালো করে মেখে নেব। আপনারাও এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব সহজ পদ্ধতি, আর খেতেও কিন্তু অপূর্ব লাগে। আপনারা দেখতে থাকুন পুরো রান্নাটা। তো এখানে আমি নতুন আলু রেখেছি, তবে এই রান্নায় আমি দুটো গোটা রসুন রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। মাখিয়ে এটা মোটামুটি আপনারা চাইলে 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে পারেন। তেল জ্বলে যাচ্ছে।